ইসবগুলের ভুসি, অ্যালোভেরা জুস, সিন্না পাতা, ল্যাকটোলুজ, বিসোকোটাইল এরকম নানান ধরনের ঔষধ কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহৃত হয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সমস্ত ঔষধগুলো নিয়ে কথা বলবো, সাথে কিছু ন্যাচারাল উপায় বলবো যেগুলো ফলো করলে ঔষধ ছাড়াই আপনি কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য দূর করতে পারবেন। আমাদের মাঝে মধ্যে এমন পরিস্থিতি হয় যে পায়খানা করার জন্য অনেক চাপ আসে, কিন্তু পায়খানা শক্ত থাকার কারণে মলত্যাগে অনেক কষ্ট হয়। আর সেই সময় যদি জোর করে মলত্যাগ করা যায় তখন আমাদের নানান সমস্যার মুখে পড়তে হয়। যেমন পায়ুপথের চামড়া ছিঁড়ে যেতে পারে, আর পায়ুপথের চামড়া ছিঁড়ে গেলে পায়খানা করতে অনেক কষ্ট হয়। মলত্যাগের মধ্যে রক্ত আসতে পারে, অনেক ব্যথা হয়। তাই পায়খানা বা চাপ দিয়ে মলত্যাগের চেষ্টা করবেন না। এই ধরনের সমস্যা হলে আপনি ল্যাকটোলুজ ব্যবহার করতে পারেন। এটি ফার্মেসিতে সিরাপ আকারে পাওয়া যায়। এর কিছু কমন ব্র্যান্ড নেম হলো ডুফাল্যাক, লুজ, এছাড়াও আপনি অন্য নামে পেয়ে যাবেন ফার্মেসিতে। এই ওষুধটি কীভাবে কাজ করে? আমাদের শরীরে বিভিন্ন জায়গা থেকে পানি টেনে এনে আমাদের নাড়ি ভুঁড়িতে নিয়ে আসে, সেখানে থাকা মল বা পায়খানাটা নরম হয়ে যায়। এই ওষুধটি খাবার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে খাবেন, কারণ আপনার এই কোষ্ঠকাঠিন্যর সাথে যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডাক্তার চিকিৎসা করে ওষুধ দেবেন। এই ওষুধটির কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন পাতলা পায়খানা, বমি বমি ভাব হওয়া এবং পেটে ব্যথা হতে পারে, বা এছাড়া অন্য কোনো সমস্যা হতে পারে। এছাড়া আপনি বিসোকোটাইল, যেটি ডালকোফ্লাক্স নামে পাওয়া যায়, ওষুধটি খুব জরুরি অবস্থা ছাড়া ব্যবহার করা ঠিক নয়। আপনি প্রথমে ইসবগুলের ভুসি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যদি কাজ না করে তারপর আপনি এই ওষুধগুলি ব্যবহার করতে পারেন। সবসময় ওষুধ খাওয়ার আগে আপনি চেষ্টা করবেন যেগুলো সবথেকে কম সাইড ইফেক্টের ঔষধ সেগুলি খাওয়ার চেষ্টা করবেন। ওষুধ ছাড়াই কিছু ন্যাচারাল উপায় আছে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা দূর করার। প্রথমে আপনি হাঁটাচলা করবেন, বেশি বেশি জল পান করবেন, আঁশযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন। এইগুলি করলে কি হয়, কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা দূর করতে সুবিধা হয়। এছাড়াও আপনি ল্যাক্সেটিভ ব্যবহার করতে পারেন, যেমন অ্যালোভেরা জুস, সেন্না পাতা, ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েল লুব্রিকেন্ট হিসাবেও ব্যবহার করা হয়। কোষ্ঠকাঠিন্য হলে সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন বেশি বেশি জল খাওয়া, হাঁটাচলা করা বা ব্যায়াম করা এবং আঁশযুক্ত খাবার খাওয়া। সেই ক্ষেত্রে কাজ না হলে ইসবগুলের ভুসি ভিজিয়ে চামচ দিয়ে নেড়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। এটি সাধারণত 12 থেকে 24 ঘন্টার মধ্যে কাজ করে। ইসবগুলের ভুসি 3 থেকে 4 দিন খাওয়ার পর যদি কাজ না করে তারপরে আপনি এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। ইসবগুলের ভুসি দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা যায়। খুব ছোট বাচ্চাদের দিবেন না। এছাড়াও আপনি খাবারের মধ্যে পেঁপে খাবেন। পেঁপে এনজাইম হিসাবে কাজ করে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক দিলে কী হয় জানেন, এই যে ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয়মূলক, এর জন্য যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন, অন্যথায় নিজে থেকে খাবেন না। ধন্যবাদ।